পাবনা একটি সমৃদ্ধ জেলা আমরা জানি। এই জেলায় আমার মনে হয় যে এমন কিছু নেই যেটি উৎপন্ন হয় না, পেঁয়াজ, রসুন, মরিচ, ধান, পাট থেকে শুরু করে সব কিছুই। এবং আরও একটি তথ্য, সেটি হচ্ছে যে পাবনা জেলার দুধ এবং পাবনার ঘি এটি কিন্তু সারা দেশব্যাপী অনেক সুনাম কুড়িয়েছে ইতিপূর্বে এবং সেই ধারা এখনও অব্যাহত আছে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে এই অথেন্টিক দুধগুলো যেখানে যায় সেখানে কিন্তু মূলত খাঁটি ঘি উৎপন্ন করা হয় এবং এখানে এই বাথানগুলোর কারণে শত শত মানুষের এবং কয়েকশো পরিবারের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এরকম যারা আরও মালিক রয়েছেন তারা যদি তাদের পৃষ্ঠপোষকতায় তাদের তত্ত্বাবধানে এরকম খামার করা হয় তাহলে দেখা যাবে সেখানে আরও অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সরকারি প্রণোদনা এবং সরকারি সহযোগিতার কারণে যদি এই অঞ্চলগুলোতে যে খামারগুলো রয়েছে সেই খামারগুলোতে যদি বিভিন্নভাবে সুযোগ সুবিধা প্রদান করা হয় সরকারের পক্ষ থেকে তাহলে দেখা যাবে যে খামারিরা আরও বেশি উদ্যোগী হবে। আমাদের জেলা আরও বেশি দূরে এগিয়ে যাক দুগ্ধজাত পণ্য উৎপাদন করে এবং ঘি যেহেতু আগে থেকে অনেক সুনাম কুড়িয়ে আসছে, ঘিয়ের পাশাপাশি দুধকেন্দ্রিক যে খাদ্যপণ্য বা শিশু খাদ্যগুলো রয়েছে সেগুলো দেশব্যাপী ছড়িয়ে পড়ুক এবং আমাদের দেশ থেকে দেশের বাইরে আরও বেশি বেশি করে রপ্তানি হোক এবং আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য এই গরুর যে ভূমিকা রয়েছে বা গরুর বাথানের মালিকদের যে ভূমিকা রয়েছে সেটা আরও বেশি সম্প্রসারণ হোক। আমার পেছনে দেখতে পাচ্ছেন ধলাই নদী। এই ধলাই নদীর তীর ধরেই কিন্তু নৌকা যোগে একদম মিল্ক ভিটা কোম্পানির ওইখানে গিয়ে এই দুধগুলো সেখানে ডেলিভারি করা হয় এবং সেখান থেকে এই দুধগুলোকে তরলীকরণ, শীতলীকরণ এবং পাউডার বা গুঁড়ো দুধ হিসেবে সারা বাংলাদেশব্যাপী রপ্তানি হয় এবং দেশের বাইরেও কিন্তু এই দুধগুলো দীর্ঘ কয়েক বছর যাবৎ রপ্তানি হচ্ছে। তো এখানে ঠিক এরকম বাথান রয়েছে শতাধিক। আপনারা জানেন যে এখানে শত শত ষাঁড় গরু এবং দুধ দহন করার যে দুধেল গরু রয়েছে এবং পাশাপাশি আরও বাছুর রয়েছে। তো এই খামারকে কেন্দ্র করেই বাংলাদেশের বিশাল একটি যে দুধের ক্রাইসিস বা চাহিদা রয়েছে সেটি পূরণ হচ্ছে। পাশাপাশি এখানে যারা কর্মরত আছেন তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এখানে আমরা খোঁজ নিয়ে জানলাম এখানে যারা তত্ত্বাবধানে রয়েছেন, যারা রাখাল হিসেবে পরিচিত, তাদের সাথে কথা বলেছি। তো তাদের তথ্য অনুযায়ী এখানে প্রায় 3 শতাধিক গরু রয়েছে এবং এই 3 শতাধিক গরুর মালিক 8 জন একটি খামারে এবং এখানে তত্ত্বাবধানে রয়েছেন 8 থেকে 10 জন মানুষ যারা প্রতিনিয়ত রাত দিন 24 ঘন্টা এই গরুগুলোর পরিচর্যা করে থাকে। বাংলাদেশের প্রত্যেকটা খাবারের মধ্যেই কিন্তু এখন বিভিন্ন ধরনের কীটনাশক বা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে মেডিসিন দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ভেজাল খাদ্য উৎপাদন করা হয়, কিন্তু এই দুধগুলো আসলে একদম অথেন্টিকভাবে প্রাকৃতিকভাবে এখান থেকে দহন করে বিভিন্ন জায়গায় এগুলো রপ্তানি করা হয়। তো আসলে এই খামারগুলো যারা পরিচালনা করেন, এই খামারের যারা মালিক রয়েছেন তারাও কিন্তু এই গরুগুলোকে পরিচর্যা করার জন্য নিয়মিত গোসল করানো, নিয়মিত খাবার খাওয়ানো, খড় ভুসি থেকে শুরু করে একদম তৃণ ঘাস, সবুজ কসকসে যে ঘাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই গরুগুলো সারাদিন মাঠে চড়িয়ে খায় এবং খাওয়া শেষে যখন বিকেল হয় তখন এই গরুগুলো স্বাভাবিকভাবেই ওদেরকে একটি পোষ মানানোর ব্যাপার আছে, সেগুলো তত্ত্বাবধান করার পর এই গরুগুলো কিন্তু তাদের স্ব জায়গায় চলে আসে এবং চলে আসার পর দেখুন চারপাশে কি সুন্দর গরুগুলো বিচরণ করছে। কেউ কারোর সঙ্গে মারামারি করছে না, তারপরে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নেই। সব গরুগুলোই কিন্তু খুব সুন্দর মতো একটি পরিবেশগতভাবে কিন্তু এখানে অবস্থান করছে।